আসসালামু আলাইকুম। আমরা যে কারণে এখানে আসছি, এই মুহূর্তে শুরু হচ্ছে সেই মহেন্দ্রক্ষণ। এই মুহূর্তে আমাদের শ্রদ্ধেয় শিক্ষক ডক্টর শ্যামল কুমার দাস আমাদের সাথে যুক্ত হয়ে এসেছি। ধন্যবাদ সকলকে। স্যার প্লিজ। এই আলোচনা চক্রে যোগদানকারী আমার পূর্বেকার সকল ছাত্রছাত্রী, এখন যারা এসেছেন আমার কথা শুনতে, যারা নতুন কিছু শিখবার জন্য আগ্রহ নিয়ে এসেছেন, তাদের প্রত্যেককে আমার আন্তরিক শুভেচ্ছা। তাদের প্রত্যেকের জন্য সর্বশক্তিমান সৃষ্টিকর্তার কাছে আমার প্রার্থনা, তোমরা সবাই সুস্থ থাকো এবং নিজের জীবনকে সেভাবে এগিয়ে নিয়ে চলো, নিজের জন্য নিজের মঙ্গলও করো, অন্যের জন্য মঙ্গল কামনা করো এবং ভালো রাখার চেষ্টা করো। আমরা একটা লেখা আছে 2 নম্বর ভলিউমে বিশ্ব শান্তির উপরে কিভাবে বিশ্ব শান্তি আনা যেতে পারে, আমি তার একটা অঙ্কের হিসাব করে দেখাতে সক্ষম হয়েছি। আমার 3টি বইয়ের ওটা 2য় খণ্ড। এছাড়া প্রত্যেককে অনুরোধ করব 3টি খণ্ড যাতে আহ সকলের কাছে থাকে এবং সেগুলো অবসর সময়ে অন্তত একবার চোখ বুলানো। যাকে আজকের আলোচনায় আসি, তবে আলোচনা আসবার আগে আমার একটা অনুরোধ, সে হলো সবার মোবাইলটা সাইলেন্ট করে রাখুন, নিজে শুনুন, অন্যকে শুনবার সুযোগ করে দিন। এই অনুষ্ঠানে আমি আমার বক্তব্য রাখবার জন্য এই সংক্ষিপ্ত সময়ে আমার 46 বছরের গবেষণাকে কিভাবে তুলে ধরতে পারি তার উপরে আমি অনেক পড়াশোনা, অনেক লেখালেখি করে এখন তৈরি হয়েছি এই ছোট অল্প একটু সময়ের মধ্যে বিশাল দীর্ঘ দিনের সাধনার ধন সবাইকে পৌঁছে দিতে। তো শুরু করি এই আলোচনা চক্রের নাম দিয়ে। সেটাই তো আসল। আমি নামটা ঠিক করেছিলাম পারফেক্ট প্রসিডিওর অফ ট্রিটমেন্ট। নামটা থেকে বোঝা যাচ্ছে আরো একটা ট্রিটমেন্ট পদ্ধতি আছে যা পারফেক্ট নয়, ইমপারফেক্ট। এই শব্দ দুটোর সঙ্গে আগে পরিচয় হোক, তারপর বাকি বক্তব্য। ইমপারফেক্ট বোঝানো খুব সহজ, ওটা আগে বলে দিই, আর বাকি বক্তব্য তো পারফেক্ট নিয়েই শেষ পর্যন্ত হবে। ইমপারফেক্ট প্রসিডিওর অফ ট্রিটমেন্ট, যে চিকিৎসা পদ্ধতির বয়স হলো 5000 বছরেরও কিছু বেশি, সে যুগ থেকে চলে আসছে এই চিকিৎসা পদ্ধতি। আজও সেখানে যেমন আছে আয়ুর্বেদ, যেমন আছে অ্যালোপ্যাথি, যেমন আছে ইউনানি, যেমন আছে ক্লাসিক্যাল হোমিওপ্যাথি, কি সেই ইমপারফেক্ট, যে চিকিৎসা পদ্ধতি প্রয়োগ করে বেশিরভাগ ক্ষেত্রেই মুহূর্তের মধ্যে সমস্যার সমাধান হয়ে যায়, কিন্তু সেটি ঘুরে ঘুরে আসে, জীবনে বারবার আসে, যত বয়স বাড়তে থাকে ভয়ঙ্কর হয়ে দেখা দেয়। এই চিকিৎসা পদ্ধতির নাম ইমপারফেক্ট প্রসিডিওর অফ ট্রিটমেন্ট। ইমপারফেক্ট প্রসিডিওর অফ ট্রিটমেন্ট জানাটা এই জন্য দরকার, তাহলে পারফেক্ট প্রসিডিওর অফ ট্রিটমেন্টকে বোঝা সহজ হবে। সবাই জানি আমরা অসুখ হলে ওষুধ খেতে হয়, ওষুধ খেলে ভালো হয়ে যায়, সবাই জানি। কিন্তু তার পরেরটুকু কেউ বলেননি। বলেছিলেন যিনি, তার নাম প্রাতঃস্মরণীয় রেসপেক্টেড ডক্টর জেমস টাইলার কেন্ট, পৃথিবীতে একমাত্র ব্যক্তি যিনি বলেছিলেন যে কোনো সমস্যার জন্য ওষুধ খেলে সমস্যার সমাধান হয়ে যায়, কিন্তু সমস্যার উৎসের জন্য, সমস্যার উৎসের জন্য মানে সমস্যাটা কে তৈরি করলো, কোথা থেকে এলো, উৎসের জন্য ওষুধ না করার জন্য ওই সমস্যাটি ঘুরে ঘুরে আসে এবং ভয়ঙ্কর রূপে দেখা দেয়। ভাষাটা ছিল এইরকম, প্রেসক্রাইবিং ফর দ্য রেজাল্ট অফ দ্য ডিজিজ causes changes in the result of disease, but not in the sickness, except to hurry its progress. এটি হলো ইমপারফেক্ট প্রসিডিউর অফ ট্রিটমেন্টের প্রগনোসিস। ইমপারফেক্ট কেন? পারফেক্ট নয়। তাই পারফেক্ট নয় কেন না, এই চিকিৎসা পদ্ধতিগুলি যেটা 5500 বছর ধরে চলে আসছে, সেখানে চিকিৎসা করতে
রোগীর বর্তমান সমস্যার লক্ষণ মানে সাইন সিমটমস এবং প্যাথোলজিক্যাল রিপোর্ট নেওয়া হয়। এর সাহায্যেই চিকিৎসা করা হয় এবং বর্তমান সমস্যাকে ঠিক করে দেওয়া হয়, সমাধান করে দেওয়া হয়। স্যার কেন্ট প্রথমে এটা বললেন, তারপরে বললেন বাট নট ইন দ্য সিকনেস, কিন্তু সমস্যা যে উৎস, সেই উৎসের কোনো চিকিৎসা হচ্ছে না বলে বয়সের সঙ্গে সঙ্গে সমস্যাটা কয়েক গুণ বেশি হয়ে দেখা দেয়। তখন সেটি শেষের দিকে, তখন বলা হয় বাড়িতে নিয়ে যান, ভালো মন্দ খেতে দিন। এই দোষটা তার কার কাছে চাপিয়ে দেন? দোষটা কিন্তু তাদেরই যারা দীর্ঘদিন ধরে ট্রিটমেন্টের নামে একটি মানুষের উপর জুলুম অত্যাচার চালিয়েছে। তাহলে এই জুলুম অত্যাচার করা হলো, শেষ পর্যন্ত বলা হলো বাড়িতে নিয়ে যান। এটা হলো ইমপারফেক্ট প্রসিডিওর অফ ট্রিটমেন্টের ফল। আপনারা আমার অপরাধ নেবেন না। এইভাবে চলে আসছে 5,500 বছর ধরে। আপনাদের দোষ কোথায়? আপনারাও পূর্বপুরুষের নির্দেশ অনুসরণ করে এভাবেই চিকিৎসা দিয়েছেন, আর মানুষটি ক্রমাগত অন্ধকার, মৃত্যুর অন্ধকার কোলে হারিয়ে যেতে বসেছে। তাহলে এর জন্য দায়ী কে? ইমপারফেক্ট প্রসিডিওর অফ ট্রিটমেন্ট, এটি চলছে সারা বিশ্বে। আপনারা আমাকে বলবেন আপনি কি শুধু একাই বোঝেন? একা বুঝি কি না বুঝি সেটা আপনারাই বিচার করবেন আমার আলোচনার শেষে। ওটিতে আমার কোনো অধিকার নেই, আমার কোনো অহংকার নেই, আমার কোনো গর্ব নেই। এটি আমার সৃষ্টিকর্তার দান। আমার সৃষ্টিকর্তা আমাকে ভালোবেসে, আমার সাধনায় তৃপ্ত হয়ে, আমার কঠিন পরিশ্রমকে মর্যাদা দিতে আমাকে এই বিদ্যা উপহার দিয়েছেন। এটি কিন্তু সহজে তিনি আমাকে দেননি। ৪৬ বছর বিনিদ্র রজনী, শয়নে স্বপ্নে নিদ্রায় জাগরণে শুধু এই প্যাথির কথা ভেবেছি, অবশ্য সৃষ্টিকর্তাকে স্মরণ করে তার কাছে প্রার্থনা করেছি তুমি এমন একটা রাস্তার দিশা দাও যার সাহায্যে এ দুনিয়ার, তামামে দুনিয়ার সমস্ত এই কষ্ট, এই যন্ত্রণাকাতর রোগ ভোগের হাত থেকে তারা যেন মুক্তি পায়। এটি আমি তার কাছে চেয়েছি। চাইনি তার কাছে আমি টাকা, নাম, যশ, খ্যাতি, প্রতিপত্তি। চেয়েছিলাম একটা বিজ্ঞান ভিত্তিক রাস্তা, যা আমি বুঝবো, তা যেন অন্যকেও সহজে বোঝাতে পারি। তো রশিদ যখন এমন একটা অনুমতি চাইল, আমি ভেবে দেখলাম যদি সুযোগ পাই দুটো কথা বলতে, সবাই হয়তো বুঝবে না, যদি এক আধজনও বোঝে সেটাই বা কম কি। একজন ১০০ জনকে বোঝাবে, ১০০ জন ১,০০০ জনকে বোঝাবে, ছড়িয়ে পড়ব এই সৃষ্টিকর্তার দেওয়া মত পথকে নিয়ে দেশ থেকে দেশান্তরে, বিশ্বের এ প্রান্ত থেকে ও প্রান্তে। মানুষ যন্ত্রণাদায়ক মানুষ খুঁজে পাবে যন্ত্রণা থেকে মুক্তির পথ। আজ আমার ছেলেমেয়েরা যে সমস্ত কেস দেখিয়েছেন, আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন এটাই চিকিৎসা বিজ্ঞানের শ্রেষ্ঠ রাস্তা, যেখানে অন্যরা কল্পনা করতে পারেন না, ভাবতে পারেন না, সেখানে এই রাস্তা অতি সুন্দরভাবে সমস্যার সমাধান করে দেয়। চলুন এবার শুনি পারফেক্ট প্রসিডিওর অফ ট্রিটমেন্ট সেটা কি, কিভাবেই বা হয়। এটা বুঝতে গেলে এটা বুঝতে গেলে আমি কয়েকটা গল্প শোনাই। মুখে বললাম গল্প, আসলে একটা সত্য ঘটনা, যা দিয়ে আপনারা বুঝতে পারবেন যে কিভাবে আমাদেরকে চিকিৎসার নামে অন্ধকারে ঠেলে দেওয়া হয়, যে ইমপারফেক্ট পদ্ধতির চিকিৎসা পদ্ধতির সাহায্যে আমাদেরকে অন্ধকারে ঠেলে দেওয়া হয়, আর কিভাবে পারফেক্ট প্রসিডিওর অন্ধকার থেকে আমাদের আলোর পথ দেখায়। এমন 9খানা কেস আমি খুব সংক্ষেপে বলছি। ৩২ বছর বয়স্ক একটি মানুষ লিভার ক্যান্সারে মারা গেলেন। তখন আমার খুবই শৈশব, এই রিয়েল আমি পেয়েছে।
অথচ দেখুন ঘটনাটা ছিল এইরকম, ছোটবেলা থেকেই পায়খানা পরিষ্কার হয় না। বয়স বাড়তে বাড়তে সমস্যা আরো বাড়লো, ডাক্তার দেখানো হলো, ডাক্তারবাবু ওষুধ দিলেন, ওষুধ খেয়ে পায়খানা ভালো হয়ে গেল। ওষুধটা বন্ধ করলে আবার সমস্যা হয়, আবার ওষুধটা খেলে সমস্যার সমাধান হয়ে যায়। যাকে একটু আগে বলছিলাম ইমপারফেক্ট প্রসিডিওর অফ ট্রিটমেন্ট, কি সেটা? না, পায়খানা হয় না। কবে থেকে? জন্ম থেকে। ওষুধ খেলে হয়, বন্ধ করলে আবার যা তাই, যাকে ইমপারফেক্ট প্রসিডিওর অফ ট্রিটমেন্ট। মানুষটি খুবই অল্প বয়সে লিভার ক্যান্সারে শেষ হয়ে গেলেন। একটু ভেবে দেখবেন কি, ওই মানুষটিকেই যদি পারফেক্ট প্রসিডিওর অফ ট্রিটমেন্ট ফলো করে ওষুধ দেওয়া হতো, পায়খানা হওয়ার জন্য নয়, মানুষটিকে ভালো করবার জন্য যদি ওষুধ দেওয়া হতো, তাহলে তাকে অকালে ঝরে যেতে হতো না। এটি প্রথম। দ্বিতীয়টি হলো 52 বছর বয়সী একজন মহিলা, ছোটবেলা থেকে ঠান্ডার দোষ, এর জন্য নিয়মিত ওষুধ খেতেন। ওষুধ খেলে ভালো হয়ে যেতেন, ওষুধ বন্ধ যেত, ভালো হয়ে গেছেন, আবার ওষুধ খেতেন, সরি, ভালো হয়ে যেতেন, তারপর ওষুধ বন্ধ থাকতো, সমস্যা শুরু হতো, আবার ওষুধ খেতেন, আবার ঠান্ডা হয়ে যেত, আবার ছেড়ে দিতেন, আবার সমস্যা দেখা দিত, আবার ওষুধ, এই করতে করতে যখন তার বয়স, এই তো 52 বছর বয়স আমার সঙ্গে দেখা হলো, তার আগে থেকে এটা ঘটনা ঘটতো। এরপর ধরা পড়লো কার্সিনোমা অফ লাং, মানে লাং ক্যান্সার। মানুষটি ওই অপরিণত বয়সেই শেষ হয়ে গেলেন। এর পিছনে দায়ী কে? ইমপারফেক্ট প্রসিডিওর অফ ট্রিটমেন্ট। শুধু হোমিওপ্যাথ নয়, ক্লাসিক্যাল হোমিওপ্যাথ নয়, মডার্ন মেডিসিনও তাকে চিকিৎসা করেছে। এই হলো চিকিৎসার ফল। আসলে চিকিৎসা পদ্ধতির নাম যে ইমপারফেক্ট প্রসিডিওর অফ ট্রিটমেন্ট, তাই তাকে চলে যেতে হলো। পারফেক্ট প্রসিডিওর অফ ট্রিটমেন্ট আসছি এর পরে। দুটো হলো। তৃতীয়টি, 22 বছরের একটি ছেলে, ছোটবেলা থেকেই মাঝে মাঝেই অল্প জ্বর হতো, 100 থেকে 101। জ্বর আসলে ওষুধ খেলে সেরে যেত, আবার কয়েক মাস পর আবার জ্বর হতো, ওষুধ খেলে সেরে যেত। কেউ তেমন গুরুত্ব দেয়নি। যেদিন গুরুত্ব দিল, সেদিন সব শেষ হয়ে গেছে। ধরা পড়ল ব্লাড ক্যান্সার। এই প্রসঙ্গে বলে রাখি, যদি এখনই বলার টাইম হয়নি, এই ব্লাড ক্যান্সার আমার কাছে ছিল দুর্যোগ। কিন্তু এখন আমারই একটি ছাত্র একটা ব্লাড ক্যান্সার পেশেন্টকে চিকিৎসা করছে। সে ওই ওষুধ খেলে অসুস্থ বোধ করে, মডার্ন মেডিসিন খেলে, কিন্তু রিয়েল হোমিওপ্যাথিক ওষুধ খেলে সে ভালো থাকে বলে আমি বলেছি ওকে, বলো ওই ওষুধগুলি না খেতে। এখন সে ভালো আছে। আমি বলেছি ব্লাড টেস্ট করো, আমাকে দাও, আমি এটা দুনিয়াকে শোনাই যে ব্লাড ক্যান্সারের স্থায়ী কোনো চিকিৎসা পদ্ধতি কোনো থেরাপিউটিক সায়েন্সেই নেই, কিন্তু রিয়েল হোমিওপ্যাথিতে সে ধীরে ধীরে আলোর দিকে ফিরে আসছে। পরেরটি, 58 বছর বয়সী একজন মহিলা, ব্রেন টিউমারের চিকিৎসার জন্য এসেছেন। এনার ব্রেনের কিছু অংশ, যেখানে ওই শেষের দিকে, পিছনের দিকে দুখানা বড় বড় টিউমার কেটে বাদ দেওয়া হয়েছে, তা সত্ত্বেও তিনি ভালো নেই। তারপর আমার কাছে এসেছেন। এটা একেবারেই নিউ কেস, 1 সপ্তাহ হয়নি, বোধ হয় না হয়েছে। ইনি ছোটবেলা থেকে এনার ঘুমের সমস্যা, মাথা যন্ত্রণার সমস্যা, এছাড়াও বিভিন্ন ইনফেকশাস ডিজিজ, পক্স, এটা ওটা সেটা, বিভিন্ন ইনফেকশাস ডিজিজে উনি আক্রান্ত হতেন। শেষ জীবনে ব্রেন টিউমার। সূত্র ছিল মাথার যন্ত্রণা ছোটবেলা থেকেই। টিউমার হলো, অপারেশন করা হলো কিছুটা, বাকিগুলো করা যায়নি, কারণ যাবে না, ছেড়ে দিল, মডার্ন সায়েন্স ছেড়ে দিল। এখন তিনি আমার কাছে চিকিৎসাধীন। যে কথাটা আপনাকে বিশ্বাস করাতে পারবো না, সেটা হলো দীর্ঘদিন ধরে ঘুমের সমস্যা। যেদিন প্রথম ওষুধ খেলেন উনি, সেদিনই রাতে তার ঘুম এলো। এটা কিন্তু চরম মিথ্যা কথা হতে পারে। যতদিন আপনারা এভাবে কাউকে চিকিৎসা করে তাকে ঘুমের সমস্যা থেকে বাঁচাতে পারছেন। খুব ইচ্ছা করছে, কি ওষুধ দিয়েছিলাম? ড্রসেরা রোটান্ডিফোলিয়া সিএম। কেন দিয়েছিলাম পরে বলব।
ওটাই ছিল তার ফার্স্ট মেডিসিন। আপনাদের মনে হবে তার বলেন হাইড্রোফোবিনাম, সবাই বলে হাইড্রোফোবিনাম, কিন্তু উনি দিলেন ড্রসেরা। কেন? ওটা হলো আমার লেটেস্ট আবিষ্কার। আমার পুরনো ছাত্ররা যারা আমার সঙ্গে এখন যুক্ত নয়, তারাই কিন্তু হাইড্রোফোবিনাম হাইড্রোফোবিনাম করে চিৎকার করে। হাইড্রোফোবিনাম দেওয়া হবে কখন, তার জন্য একটা নির্দিষ্ট গাইডলাইন আমি তৈরি করেছি। ড্রসেরা দিয়ে শুরু হবে কখন, তার জন্য একটা গাইডলাইন শুরু করেছি। তারপর প্রথম মেডিসিন হিসেবে 3টে মেডিসিনের একটা গ্রুপ, হাইড্রোফোবিনাম, ড্রসেরা, সিভিলিনাম, এটা দিয়ে কখন শুরু হবে এটা নতুন সংযোজন করেছি। এখানে সেকেন্ড সাইকেলের আর কোনো দরকার নেই। কিন্তু যারা আমার সঙ্গে লেটেস্ট যুক্ত নয়, তারা কিন্তু এই আগেকার সেই ধারণা নিয়ে চলেছে। তাই আমি বলবো, যারা তোমরা আমার পুরানো, তারা যদি যুক্ত না হও আমার সঙ্গে, তাহলে লেটেস্ট ধারণা পাবে না, পুরনো জিনিস নিয়েই তোমরা চলতে থাকবে আর এভাবে ধাক্কা খাবে। আর নতুনদের বলবো, এই পথটি একটি জটিল রাস্তা। যেমন চাঁদে যেতে কষ্ট আছে, চাঁদে যাওয়া অসম্ভব নয়, কিন্তু অনেক কষ্টসাধ্য ব্যাপার। রিয়েল হোমিওপ্যাথি একটা জটিল জিনিস, কিন্তু অসাধ্য নয়। শুধু পরিশ্রম করতে হবে, জানতে হবে, প্রয়োগ করতে হবে। আমি কাল রাত পর্যন্ত একটা জিনিস, একটা পথ আবিষ্কার করেছি। আমার পুরনো ছাত্ররা এসব কথা জানতে চায় না, জানতে পারে না, তো এই পুরনোগুলো নিয়েই চলে। তাই আমার পুরনোদেরকে অনুরোধ, তোমরা আমার সঙ্গে জুড়ে কদিনারা বাঁচবো আমি, এইগুলো নেওয়ার চেষ্টা করো। পুরনো জিনিস কাজে লাগাবার চেষ্টা করো না, পুরনো জিনিস কাউকে শেখাবার চেষ্টা করো না, পুরনো জিনিস নিজেও ভুলতে থাকো, অন্যদেরকে ভুলে যেতে বলো।